আমার মালিক সুন্দর করে বলতেছেন আল্লাহুল্লাযী, ওই মালিক, ওই রব, ওই আল্লাহ রব্বুল আলামিন, যিনি রফা উঁচু করেছেন, কি উঁচু করেছেন, সামাওয়াত, আকাশ সমূহগণ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে জানা দিল আমি উঁচু করেছি। কি উঁচু করেছি? আকাশসমূহ উঁচু করেছি। বলে আকাশসমূহ, বললো তাহলে কতটি আকাশ রয়েছে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন সাবআ সামাওয়াত, 7টি আসমান রয়েছে। এই 7টি আসমান আমার মালিক উঁচু করেছেন। বলেন তার কোনো কি খুঁটি আছে? জোরে না খুঁটি আছে? তার কোনো খুঁটি নাই। খুঁটি ছাড়া আমার মালিক আকাশসমূহ উঁচু করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন দিয়ে সুন্দর করে জানা দিল রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। বান্দা, তোমরা যেটা যে আসমান সমূহ দেখো, যে আকাশ তোমরা দেখো রে বান্দা, বিগাইরি আমাদ, এই আসমানের কোনো খুঁটি নাই। খুঁটি ছাড়া আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান উঁচু করেছি। সুবহানাল্লাহ। শিল্পীরা তাই আল্লাহ তাআলা নিদর্শন নিয়ে শিল্পীরা তেনারা মানুষের মধ্যে গায় এইভাবে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। জোরে গন্না মারহাবা। কত সুন্দরভাবে শিল্পীরা গাইতেছে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। এই সবুজ পৃথিবীর চিত্রখানি নিপুণ তোমার হাতে তুমি এঁকেছো। ওগো আল্লাহ, শুকরিয়া জানাই আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, শুকরিয়া জানাই আমারে যে মুসলিম করেছো। জোরে কন্যা মারহাবা। কত সুন্দরভাবে শিল্পীরা গায়, কত সুন্দরভাবে জানাইতেছে, আহারে আমার আল্লাহ রব্বুল আলামিন এই জমিন, এই পৃথিবী কত সুন্দরভাবে বানিয়েছেন। আল্লাহ তাআলা তাই প্রমাণ করে দিলেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। বান্দারা, তোমরা যেই আকাশসমূহ দেখো, এই আকাশসমূহ আমি উঁচু করেছি, এর কোনো খুঁটি নাই। খুঁটি ছাড়া। সুবহানাল্লাহ। তুমি সাগরের মাঝে দিলে কান্না, পাহাড়ের বুকে দিলে ঝরনা। তুমি সাগরের মাঝে দিলে কান্না, পাহাড়ের মাঝে দিলে ঝরনা। আজ নিশিরাতে রই দূর নীলিমায়, আজ নিশিরাতে রই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো। ওগো আল্লাহ, শুকরিয়া জানাই আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, শুকরিয়া জানাই আমারে যে মুসলিম করেছো। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। এই সবুজ পৃথিবীর চিত্রখানি নিপুণ তোমার হাতে তুমি এঁকেছো।
ওগো আল্লাহ শুকরিয়া জানাই আমারে যে মুসলিম করেছো। জোরে বলি আল্লাহু আকবার। আমার মালিক কত সুন্দরভাবে কোরআন দিয়ে জানা দিল, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। বান্দা তোমরা আকাশ যে দেখো, এই আসমানকে আমি আল্লাহ রব্বুল আলামিন খুঁটি ছাড়া খুঁটিবিহীন আমি উঁচু করেছি। কোন সুবহানাল্লাহ। সুম্মাস্তাওয়া, অতঃপর আমার মালিক সুন্দর করে বলতেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশি, আমি আসমান উঁচু করার পরে সুম্মাস্তাওয়া সমসীন হয়েছি আলাল আরশি, আরশের উপরে। আসমান আল্লাহ তাআলা বানায়েছেন, জমিন বানায়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জায়গায় বলতেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ সমস্ত মানুষগুলো। নাস শব্দের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে তুলে ধরেছেন। বিভিন্ন জাতি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান যত জাতি রয়েছে সমস্ত জাতিকে উল্লেখ করে আমার মালিক বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ মানব সকল, ও বধূ তোমরা ইবাদত করো কার? আমি রবের। কোন সুবহানাল্লাহ। রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেই মালিক, যেই রব, খালাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছে, যেই মালিক তোমাদের সৃষ্টি করলো সেই মালিকের ইবাদত করো, সেই প্রভুর ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তাই নয় তোমাদের পূর্বে যারা দুনিয়ার বুকে এসেছে তাদেরকেও সৃষ্টি করেছে লাআল্লাকুম, যাতে করে তোমরা তাত্তাকুন, পরহেজগারী হতে পারো। কোন সুবহানাল্লাহ। এরপরে বলতেছে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রব্বুল আলামিন জানা দিয়েছে আল্লাযী জাআলা লাকুমুল আরদা, বান্দারা শুনে নাও, জেনে নাও, আল্লাযী জাআলা, তিনি বানিয়েছেন, জাআলা লাকুমুল আরদা, তোমাদের জন্য এই জমিন কি ফিরাশা, বিছানা বানায়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। এই জমিনকে কি বানায়া দিয়েছে? বিছানা। জোরে বলেন কি বানায়া দিয়েছে? বিছানা। বান্দা ঘর থেকে বের হবে যখন জমিনে কাজ করার জন্য যাবে, বান্দা জমিনে যখন যাবে আজান হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, বান্দা জমিনের ভিতরে আছে, জমিনের ভিতরে থেকে ওযু করে ওই আপনার মাঠের ভিতরে যখন সে দাঁড়ায় যায় নামাজের জন্য, আমার মালিক এত খুশি হয়, ওই বান্দার সাথে এত সংখ্যক ফেরেশতা জামাতে শরীক হয়ে যায়, যেই ফেরেশতাগুলো কখনো মানুষের দৃষ্টিগোচর হয় না। কোন সুবহানাল্লাহ। মালিক তাই বলেছেন জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি তোমাদের জন্য জমিনকে ফিরাশা, বিছানা বানায়া দিয়েছি। বান্দা জমিন যদি বিছানা হয় তাহলে আসমান কি? আমার মালিক বলতেছেন জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আমি মানুষকে, তাদের জন্য আমি আসমানকে ছাদ বানায়া দিয়েছি। মান ফাখরু
আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে, ফাখরাজা বের হবে, আপনার বৃষ্টির কারণে ফল ফলাদি গুলো বের হবে, মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই ফল ফলাদি হলো তোমাদের রিজিক। কোন সুবহানাল্লাহ। আমার মালিক আসমান কি জন্য বানাইলেন, জমিন কি জন্য বানাইলেন আমরা জানলাম। আরে এই জমিনকে আমার মালিক বিছানা বানায় দিয়েছে, শুধু মসজিদে নামাজ পড়ব তা নয়, যেই জায়গায় আমার নামাজের সময় হবে রে সেই জায়গায় আমি নামাজে দাঁড়ায়া যাব। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কুরআন দিয়েই শিক্ষা দিলেন, না বান্দা শুধু মসজিদ নয়, তুমি একজন মুসলমান, তোমার যেখানেই নামাজের সময় হবে রে বান্দা তুমি সেখানেই নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। তাই যে কথা বলছিলাম, আমার মালিক আমার প্রভু আহারে তিনি আসমানকে বানাইছেন ছাদ আর জমিনকে বানাইছেন বিছানা। আহারে এই আয়াত থেকে জানলাম। আর প্রথম যে আয়াতে আমরা আলোচনা করলাম, আমার মালিক জানায়া দিল এই আসমান আমি খুঁটিবিহীন, আমি এই আকাশকে উঁচু করেছি। কোন সুবহানাল্লাহ। ওয়া সাক্কারাশ শামসা ওয়াল কমারা, নির্দিষ্ট সময়ে এই যে আপনার সাক্কারাশ শামসা ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র মালিকের নির্দেশ অনুযায়ী কি করে, কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময়ে তারা চলতে থাকে। কোন সুবহানাল্লাহ। আহারে কথাগুলো কি বুঝতে পারছি? আমার মালিক কত সুন্দর করে জানায়া দিল। এবার চলে আসুন, ওই মালিকের শুকরিয়া আদায় করতে হবে সদা সর্বদা সর্বহালতে, আমার জীবনে মরণে আখিরাতে সর্বদা সব জায়গায় যদি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করি, এই যে আল্লাহ রব্বুল আলামিন যেই কুদরতগুলো আমাদের মাঝে দিয়েছেন এইগুলো যদি ফিকির করে, তাহলে সে একদিন খাঁটি মুসলমান হয়ে যাবে। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে সুন্দর করে তার কথাগুলো কোরআন দিয়ে আমার মালিক জানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুয়া, আমি ওই মালিক ওই রব বলতেছেন, আমি ইয়াহিয়াকে বললাম, হে ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুয়া, সুন্দরভাবে সুদৃঢ়ভাবে আমার কিতাব গ্রহণ করো। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া, আমি এই ইয়াহিয়াকে হিকমত দিয়েছিলাম, ইয়াহিয়াকে আমি জ্ঞান দান করেছিলাম। কোন সুবহানাল্লাহ। ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাত, এবং আমার নিকট হতে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা, ওয়া কানা তাকিয়া, সে ছিল কি ছিল, ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান নাসিয়া, মা বাবার অনুগত ছিল, মা বাবার কথা মতো চলতো, মা বাবার কথা ছাড়া সে কখনো চলতো না। কোন সুবহানাল্লাহ। মালিক খুশি হয়ে গেলেন, ওই ইয়াহিয়ার উপরে খুশি হয়ে আমার মালিক কি বলতেছে, ওয়া সালামুন আলাইহি, আমি ওই ইয়াহিয়ার উপরে শান্তি বর্ষিত করেছি। কয়টি সময় শান্তি বর্ষিত করেছি আমার মালিক সুন্দর করে জানা দিয়েছেন, ইয়াউমা বুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইবআসু হাইয়া, তিনটি সময়ে আমি ওই ইয়াহিয়ার উপরে শান্তি বর্ষিতের কথা বলেছি। কোন সুবহানাল্লাহ। যখন ইয়াহিয়া কি করবে, ইয়াউমা বুলিদা যখন জন্মগ্রহণ করবে, ওয়া ইয়াউমা ইয়ামুতু যখন মৃত্যুবরণ করবে, ওয়া ইয়াউমা ইবআসু হাইয়া আবার যখন পুনরুজ্জীবিত হবে, এই তিনটি সময় ইয়াহিয়ার উপরে শান্তি বর্ষিত হোক। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায়া দিলেন,
আহারে প্রত্যেকটি মানুষ, এই প্রত্যেকটি মানুষের ভিতরে তিনটি সময়ে যদি আল্লাহ রব্বুল আলামিনের শান্তি বর্ষিত হয়, ওই ব্যক্তির মতন ভাগ্যবান ব্যক্তি পৃথিবীর কেউ হইতে পারবে না। কারণ হলো, ভালো করে শুনে নেন, সুম্মা ওয়ায়াউমা বুলিদা, যখন সে জন্মগ্রহণ করবে, আহারে নাপাক পানি থেকে মার রেহেমের ভিতরে যায়, এরপরে জমাট রক্ত, তারপরে আপনার মাংস আস্তর, এরপরে আমার মালিক ওই রুহুটা তার ভিতরে সেট করে দেয়। এই মানুষটা যখন মার গর্ভে থেকে ধীরে ধীরে যখন সময় হয়ে যায়, তখন সে কি করে, যখন দুনিয়ার ভিতরে প্রথম পদার্পণ করে, বলেন তো তার কি কোনো আপনজন সে দেখতে পায়, কথা বলতে পারে না, কথা বলতে পারে না, সে হাত দ্বারা কাজ করতে পারে না, সে পা দ্বারা হাঁটতে পারে, এমন দুর্বল ব্যক্তি, অসহায়, কোন ঠিক কিনা? এমন একটা সময় সে কথা বলতে পারে না, সে হাঁটতে পারে না, সে হাত দ্বারা কাজ করতে পারে না, ওই একটা মুহূর্ত যদি মালিকের শান্তি যদি না আসে, ওই ব্যক্তিটা কখনো বাঁচতে পারে না, কোন ঠিক কিনা? যখন সে মার গর্ভে থেকে প্রথম পদার্পণ করলো, আমার মালিক পবিত্র কোরআন দিয়ে জানা দিতেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন সুম্মা জাআলা মিন বা'দি দুউফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুউফান ওয়া শাইবা। আল্লাহু আকবার। আমার মালিক সুন্দর করে জানিয়ে দিলেন, আমার মালিক বলতেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন সুম্মা জাআলা মিন বা'দি দুউফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন